আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবং যে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন তাতে বাংলা কতখানি সমৃদ্ধ হবে এবং একই সঙ্গে সামনে যেহেতু নির্বাচন রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল কতখানি চাঙ্গা হবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আসেন তখন দুটো সভা জেনারেলি উনি করেন, একটি প্রশাসনিক সভা এবং একটি রাজনৈতিক সভা। প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্প তার উদ্বোধন করেন বা তার শিলান্যাস করেন। এর আগেও আপনারা দেখেছেন কুচবিহার থেকে বিরাট বড় গ্যাসের পাইপলাইন তার বাড়ি বাড়ি গ্যাস সিস্টেমের ব্যবস্থা ঢালতে পারলে তার উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করেন। এর যে আগামী সভা, সেই সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রশাসনিক কাজও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। আমরা পিএমও থেকে কনফার্মেশন পেলে আপনাদেরকে পুরোটা জানাতে পারবো। এবং এই মুহূর্তে যেহেতু অফিসিয়াল কনফার্মেশন আসেনি, সে আমি মিডিয়ার বন্ধুদের সামনে বা বাংলা জনগণের সামনে আমি এই মুহূর্তে বলতে অপারগ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সহ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে বিকশিত ভারতের লক্ষ্যে আগামী দিনে নিয়ে যাওয়া। কারণ বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারতবর্ষ সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে যেন উন্নয়নের ছোঁয়া আছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা আমরা চাই। আমরা এই নীতিতে বিশ্বাস করি যে রাজনীতি ইলেকশনের দিন পর্যন্ত থাকা উচিত বা রেজাল্টের দিন পর্যন্ত থাকা উচিত। রেজাল্টের পর একটাই আমাদের ড্রাইভিং ফোর্স হওয়া উচিত, তা হচ্ছে উন্নয়ন এবং সেক্ষেত্রে সুকান্ত বাবু, বিকশিত ভারত বা বিকশিত বাংলা তৈরি করার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত বাংলা তৈরি করা তো আগে প্রয়োজন। দেখুন, বিকশিত ভারতের অন্যতম অংশ হচ্ছে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ এবং তাতে বাংলায় স্বাভাবিকভাবে দুর্নীতিমুক্ত হবে এবং দুর্নীতিবাজরা জেলের ভেতরে যাবে, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন। গোটা দেশ যেমন ভরসা রেখেছে, প্রয়োজনে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে উপযুক্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আগামী 18 জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 6000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, যা সমৃদ্ধ করবে গোটা বাংলাকে। রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন এই বিষয়ে শুনুন। আগামী 18 জুলাই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। দুর্গাপুর রাঢ়বঙ্গের কেন্দ্র। এই রাঢ়বঙ্গের উন্নয়নের জন্য 8টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় 5.5 থেকে 6000 কোটি টাকার যে প্রকল্প ওই চত্বরে কেন্দ্রীয় সরকার সরাসরি উন্নয়নের কাজে লাগিয়েছেন, তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমরা সবাই মুখিয়ে আছি বিজেপির প্রতিটি কার্যকর্তা এক হয়ে সেদিন এক ঐতিহাসিক জনসভায় সবাই সামিল হবে। 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন, যা বাংলাকে সমৃদ্ধ করবে, এমনটাই বার্তা দিচ্ছেন কে না বিজেপি নেতা দিলীপ ঘোষ। উনি সরকারি কাজে আসছেন, তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত। 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না, কোথাও সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি 1 ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন না। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দলে করেন, কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।